টি-20 বিশ্বকাপ তো শেষ, কিন্তু এই টি-20 বিশ্বকাপের বেস্ট 11 কারা হতে পারে সকল টিম মিলিয়ে? ওপেনিং ব্যাটিং এর নাম্বার 1 নাম্বার 2 তে থাকতে পারে সঞ্জু স্যামসন। অবশ্যই সঞ্জু স্যামসন থাকবে, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, লাস্ট 3টে ম্যাচে 97 নট আউট, 89। তার সাথে ফিন অ্যালেন নাকি টিম শেফার্ড। কিন্তু আমার হিসাবে ওপেনিং এ সঞ্জু স্যামসনের সাথে থাকতে পারে সাহিবজাদা ফারহান। 383 রান প্লাস 2টা 100, সুপার ফর্মে ছিল। যদিও পাকিস্তান সেমিফাইনালে কোয়ালিফাই করেনি, তো 7 ম্যাচ খেলে সে এখনো টুর্নামেন্টে টপ স্কোরার। তো ওপেনিং পজিশন লক, ওপেনিং পজিশনে সঞ্জু স্যামসন আর সাহিবজাদা ফারহান। ইন অ্যাট নাম্বার 3, নাম্বার 3-তে এই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সের বিচারে হয়তো অনেকেই ডিজার্ভ করে, কিন্তু নাম্বার 3-তে আমার হিসাবে ঈশান কিষান মোস্ট ডিজার্ভিং। ঈশান কিষানের পাকিস্তানের বিরুদ্ধে টাফ উইকেটে ওই ইনিংসটা একটা অন্য লেভেলের ইনিংস ছিল সেটা, ঠিক আছে। ঈশান কিষান পুরো ওয়ার্ল্ড কাপে একটা হায়ার লেভেল স্ট্রাইক রেট মেনটেন করেছে, প্লাস 300+ রান করেছে। তো ঈশান কিষান নাম্বার 3। নাম্বার 4 সূর্যা কুমার যাদব। হ্যাঁ, সবাই বলতে পারেন যে সূর্যা কুমার যাদব হয়তো ডিজার্ভ করে না, কিন্তু ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন প্লাস মিডল অর্ডার স্টেবিলিটি, সূর্যা কুমার যাদব মোস্ট ডিজার্ভিং। ইনার নাম্বার 4 সূর্যা কুমার যাদব, এবং এই টিমের ক্যাপ্টেনও তিনি। ইনার নাম্বার 5 দি মোস্ট ট্যালেন্টেড জেকব বেথেল। ভাই বেথেল অন্য লেভেলের প্লেয়ার, বিস্ট প্লেয়ার। টুর্নামেন্টে শুরু করেছিল ভালো, কিন্তু জেকব বেথেল যেটা সবচাইতে নজর কেড়েছে সেটা হলো ইন্ডিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে 254 রানের টার্গেট চেয়ে 246 পর্যন্ত ইংল্যান্ডকে নিয়ে যাওয়া, এবং ইংল্যান্ড লাস্ট 2 ওভারের আগ পর্যন্ত, 2 ওভারে যখন 39 বাকি ছিল তার সেই পর্যন্ত ইংল্যান্ড ম্যাচে ছিল, অনলি বিকজ অফ জেকব বেথেল। যদিও হ্যাঁ, তার টিমের অনেকেই সাপোর্টিভ ছিল, কিন্তু জেকব বেথেল ওয়ার্ল্ড ক্লাস। তো জেকব বেথেল ইজ মাই নাম্বার 5। ইন্ডিয়ান নাম্বার 6 মিস্টার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া পেস বোলিং প্লাস ক্লাস প্লেয়ার, অসাধারণ ফিনিশার, পাওয়ার হিটার, ওয়ার্ল্ড ক্লাস ফিল্ডার। তো হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ান নাম্বার 6। ইন্ডিয়ান নাম্বার 7 আমার এই ওয়ার্ল্ড কাপের মোস্ট ফেভারিট প্লেয়ার উইল জ্যাক্স। উইল জ্যাক্সকে আমরা বরাবরই চিনতাম একজন ওপেনার হিসেবে, কিন্তু উইল জ্যাক্সের যে ট্রান্সফরমেশন, উইল জ্যাক্স ওপেনিং পজিশন থেকে ফিনিশিং রোল প্লে করা, প্লাস উইল জ্যাক্স 3 ওভার 4 ওভার করে রেগুলার বোলিং করা, এটা উইল জ্যাক্সকে অন্য লেভেলে নিয়ে গেছে। সো উইল জ্যাক্স ইন নাম্বার 7। যদি নাম্বার 8 এর বিচার করি, নাম্বার 7 পর্যন্ত একটা বোলার হয়ে গেছে হার্দিক পান্ডিয়া, একটা অফ স্পিনার হয়ে গেছে উইল জ্যাক্স। সো এই ক্ষেত্রে আমাদের দরকার একটা লেফট আর্ম স্পিনার, অথবা একটা লেগ স্পিনার বা মিস্ট্রি স্পিনার। এখন মিস্ট্রি স্পিনারের কথা যদি বলি, তাহলে মিস্ট্রি স্পিনার এই ওয়ার্ল্ড কাপে সবচাইতে ভালো ছিল উসমান তারিক এবং বরুণ চক্রবর্তী। চক্রবর্তী যদিও ওর ওই বিস্ট মোডে ছিল না, তারপরও এই ওয়ার্ল্ড কাপে 14টা উইকেট নিয়ে উইকেট তালিকার শীর্ষে, এবং ভালো ভালো উইকেট গুলা নেওয়ার ক্ষেত্রে চক্রবর্তী এই জায়গাটা ডিজার্ভ করে। কিন্তু চক্রবর্তী নাম্বার 8-এ না, চক্রবর্তী ইজ অ্যাট নাম্বার 11। তাহলে নাম্বার 8-এ কে? নাম্বার 8-এ দি মোস্ট ডিজার্ভিং এবং লিড অর্ডার ফিনিশ লেফট আর্ম স্পিনার মিচেল স্যান্টনার, নিউজিল্যান্ডের ক্যাপ্টেন। স্যান্টনারের এই ওয়ার্ল্ড কাপের খেলা যারা সবগুলো খেলা কভার করেছে তারা জানে স্যান্টনার অন্য লেভেলে ব্যাটিং করেছে, প্লাস ওর স্পিনটা খুবই সুন্দর। আর্ম বল, স্লোয়ার, লেফট আর্ম যেগুলা গ্রিপ করে, তো ভেরিয়েশন, যে পিচ ভেরিয়েশনের সাথে স্যান্টনারের বোলিং করাটা ওর ইকোনমিক্যাল বোলিং এর সবচাইতে বড় কারণ। তো স্যান্টনার ইন এর নাম্বার 8। নাম্বার 9, নাম্বার 10, নাম্বার 11 কিন্তু বলেছি বরুণ চক্রবর্তী। নাম্বার 9 হতে পারে জোফরা আর্চার। এই ওয়ার্ল্ড কাপে লিদাল ডেলিভারি করেছে, লিদাল বোলিং মানে লিদাল বোলিং। জোফরা আর্চার যেই লেভেলের পেস বোলিং করেছে, প্লাস লাস্টে যদি 5টা 7টা বল থাকে, আর্চার একটা ভালো ফিনিশ দিতে পারে। 5টা বল খেললে 2টা বাউন্ডারি মারতে পারে। তো এই টিমে 9 নম্বর ব্যাটসম্যান পর্যন্ত সবাই বাউন্ডারি মারতে পারে। ইন অ্যান্ড নাম্বার 10 কেউ হতে পারে অবভিয়াসলি দি ফিনোমেনাল বোলার জাসপ্রীত বুমরা। ইজ জেনারেশনাল ট্যালেন্ট, ওয়ান্স ইন এ জেনারেশনাল ট্যালেন্ট বলা যায়। এই ট্যালেন্টগুলো আসলে শতাব্দীতে হয়তো একবার আসে। বুমরা এই স্পটটা ডিজার্ভ করে। তাহলে এই যে টিমটা
আমরা আমাদের বিচারে করলাম এই টিমটাতে সাহিবজাদা ফারহান, সঞ্জু স্যামসন ওয়েল ডিজার্ভিং, ঈশান কিষান লেফট আর্ম, সূর্যকুমার যাদব রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান প্লাস ক্যাপ্টেন, জেকব বেথেল একটা ওয়ার্ল্ড ক্লাস এবং ইয়াং ট্যালেন্ট। ইনার নাম্বার 6 হার্দিক পান্ডিয়া, ইনার নাম্বার 7 উইল জ্যাক্স, ইনার নাম্বার 8 ইটস মিচেল স্যান্ডনার, ইনার নাম্বার 9 জোফরা আর্চার, ইনার নাম্বার 10 জাসপ্রীত বুমরা, ইনার নাম্বার 11 ইটস বরুণ চক্রবর্তী। সো দ্যাট এই টিমে লিদাল পেস বোলার আছে দুইটা, একটা হলো জাসপ্রীত বুমরা, একটা হলো জোফরা আর্চার। অলরাউন্ডার পেস বোলার হার্দিক পান্ডিয়া, তিনটা বোলার গেল। এছাড়া বোলার আছে বরুণ চক্রবর্তী জেনুইন স্পিনার, মিস্ট্রি স্পিনার, মিচেল স্যান্ডনার জেনুইন স্পিনার, মিস্ট্রি স্পিনার, প্লাস উইল জ্যাক্স এখন রেগুলার বোলিং করতে পারে। যদি অন্য কোনো টিমে মানে এই টিমের বিরুদ্ধে কোনো টিম দাঁড়ায় প্লাস সেই টিমে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান থাকে, তার জন্য বরুণ চক্রবর্তী আছে, উইল জ্যাক্স আছে। উইল জ্যাক্স শুধু যে লেফট হ্যান্ড ব্যাটসম্যানদের বিরুদ্ধে বোলিং করতে পারে এমনটা না, উইল জ্যাক্স প্রুভেন স্পিনার, এখন টেস্ট ক্রিকেটে রেগুলার বোলিং করতেছে। টি-20তে এবার তার একটা রেভলিউশন হয়েছে ফিনিশিং রোলে। সো এই টিম আমার হিসাবে, আমাদের সকলের চিন্তা ভাবনা থেকে এই টিমটা বেস্ট। কমেন্ট করে জানাতে পারেন আপনার পছন্দের টিম কোনটা, আর এই টিম থেকে যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।